الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم. وعن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে আমাদের উপনীত করেছেন, যে মাস সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস, রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিসাব সহজ করার জন্য, দুনিয়ার জীবনযাপন সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি নিয়ামত হলো দিন, তারিখ, সপ্তাহ, বছর গণনার হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি চন্দ্র মাস দান করেছেন। এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস আমাদেরকে দান করেছেন, সৃষ্টি করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে মাস সমূহের গণনা আল্লাহ তাআলার কাছে রয়েছে 12টি। আর এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষিত কাঠে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন এবং নির্ধারিত করে দিয়েছেন। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস কি করেছেন? তিনি সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বানিয়েছেন সম্মানিত, ফজিলতপূর্ণ এবং দামি মাস হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বানিয়েছেন সম্মানিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা, শ্রেষ্ঠত্ব আলাদা রেখেছেন, যেগুলোকে আশহুরুল হুরুম তথা সম্মানিত মাস সমূহ বলা হয়। এই সম্মানিত মাস 4টি। সেই 4 মাস কি কি? এই সম্পর্কে সহিহ বুখারীতে 3197 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
যে জামানা তথা সময় সেদিনের পূর্বের অবস্থায় ফিরে এসেছে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, ওই দিনের অবস্থাতেই জামানা যুগ আবার কি তার স্বীয় অবস্থায় স্বীয় জায়গায় আবার কি ফিরে এসেছে। as-sanatu 12 শাহরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চন্দ্র মাস 12টি মাস হিসাব মতে চন্দ্র যে বছর, এই বছরকে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে 12টি মাস রেখেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে করেছেন সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে করেছেন কি? সম্মানিত। সে 4টি মাস কি? তো বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে সালাসাতুন মুতাওয়ালিয়াত, তার মধ্যে 3টি মাস হলো পরপর, যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম। 3টি মাস পরপর এসেছে। একটা হলো কি যিলকদ মাস, আরেকটি হলো জিলহজ, আর তৃতীয়টি হলো কি মুহররম। এই 3টি মাস কি পরপর। আরেকটি মাস হলো রজব মুদাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হলো জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস রজব মাস। তো রজব মাসের আগে জুমাদাল উখরা মাস চলে গিয়েছে, আর রজব মাসের পরের মাস আসবে কি শাবান মাস। তো জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হলো কি রজব মাস। আমরা যে মাসটিতে বর্তমান অবস্থান করছি, এই 4টি মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত। কেমন সম্মানিত? যে তাফসীরের মধ্যে এসেছে, আহকামুল কোরআনের মধ্যে এসেছে যে এই 4টি মাস এমন সম্মানিত মাস, এই 4টি মাসে আরবের কাফের মুশরিকরা এই 4টি মাসকে তারা এত সম্মান করত যে এই মাসে তারা কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ, মারামারি, কোনো প্রকার অনিষ্টতা সবকিছু তারা কি বন্ধ রাখত। এই মাসের সম্মানার্থে তারা এইভাবে সমস্ত ধরনের অন্যায় অনাচার এইগুলো তারা কি বন্ধ রাখত। তো এই 4টি মাসকে তারা এইভাবে কি করত? সম্মান করত, শ্রদ্ধা করত। তো তাফসীরের মধ্যে এসেছে যে এই মাসকে তারা এমন ভাবে সম্মানিত করত, যদি এই মাসে কোনো ব্যক্তির হত্যাকারী সামনে পড়তো, সামনে ঘোরাফেরা করত, তবুও তারা এই মাসের সম্মানার্থে তারা কি করত না? সেই হত্যাকারী ব্যক্তিকে পাকড়াও করত না, তার বদলা নিত না। এত সম্মান করত তারা এই মাসকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টি মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মাস। তো এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়িম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত ধর্ম, ইসলাম ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলিতে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অবিচার করো না, অত্যাচার করো না। এই জন্য এই 4টি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো নিজেদের উপর জুলুম করার এক অর্থ হলো যে অন্যায় অপরাধ পাপ করে যেন কেউ নিজের পাপের পাল্লাকে ভারী না করে। আল্লাহ রাব্বুল আলামিন কি এটা বোঝাতে চাচ্ছেন যে তোমরা এই সম্মানিত মাসগুলোতে
অন্যায় করে পাপ করে নিজেদের উপর যেন তোমরা কি জুলুম করো না। এজন্য তোমরা এই মাসগুলোতে পাপ থেকে গুনার কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। এজন্য এই মাসগুলি যেন আমাদের গুনাহের মাধ্যমে অতিবাহিত না হয়, এদিকে আমাদেরকে বিশেষভাবে কি খেয়াল রাখতে হবে। তো ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনের মধ্যে তিনি বলেছেন, বর্ণনা করেছেন যে এই আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসগুলোতে যে ব্যক্তি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, নিজেকে পাপ থেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সামনের মাসগুলোতে, বছরের অন্যান্য মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবে। যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে, এই 4টি মাসে নিজেকে গুনাহ থেকে কঠোরভাবে হেফাজত করে, বাঁচিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসগুলোতেও তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করবে। আর যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে, এই সম্মানিত 4টি মাসে বেশি বেশি নেক আমল করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগামী মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক নসিব করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই মাসগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ইবাদত পালন করো, নিজেদেরকে গুনাহ থেকে কি বাঁচিয়ে রাখো। তো যখন রজব মাস শুরু হতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, এই ব্যাপারে মুসলিম শরীফের 2616 নম্বর হাদিসে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে দেখেছি, রমজানের পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এত পরিমাণ রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, আমরা মনে করতাম যে তিনি হয়তো রোজা রাখাকে বন্ধ করবেন না, ছেড়ে দিবেন না, একাধারে রোজাই রাখতে থাকবেন, এমনটাই আমরা মনে করতাম। যে এত পরিমাণ নবীজি রোজা রাখতেন যে আমরা বলতাম যে নবীজি হয়তো এই মাসে আর কি রোজা রাখা বাদ দিবেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আর তিনি এই মাসে রোজা বিরতি, এমনভাবে বিরতি দিতেন, রোজা রাখা ছেড়ে দিতেন, আমরা মনে করতাম যে কি তিনি আর এই মাসে আর রোজা রাখবেন না। অর্থাৎ এই হাদিস দ্বারা স্পষ্ট পাওয়া যায় বা জানা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে অধিক পরিমাণে কি রাখতেন, রোজা রাখতেন, আবার কি কিছু কিছু দিন তিনি কি রোজা রাখা ছেড়েও দিতেন। তো সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রমজান এবং শাবানের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে কি করতেন, বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন। এজন্য এই রজব মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজিলতপূর্ণ মাস। এজন্য আমরা যেন এই মাস সমূহে গুনাহ করে, পাপ করে আমরা যেন নিজেদের উপর কি জুলুম না করি। আল্লাহ তাআলা বলেন কি, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই আশহুরুল হুরুম সম্মানিত 4টি মাসে তোমরা যেন কি নিজেদের উপর তোমরা কি জুলুম করো না। তো রজব মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বেশি বেশি সিয়াম পালন করতেন, ইবাদত বন্দেগী করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আরেকটি আমল ছিল রমজান মাসে, এই শাবান, এই রজব মাসে। এই সম্পর্কে মুসনাদে আহমদ 2346 নম্বর হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল রজব মাসে। عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন রজব মাস আগমন করত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আগমন করলে তিনি একটি দোয়া পাঠ করতেন। সে দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে কি করো? বরকত দান করো। আমাদেরকে রজব এবং শাবান মাসে বেশি বেশি বরকত দান করো, যেন আমরা ইবাদতের মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। ইবাদতের মাধ্যমে রমজান আমাদের সামনে আসতেছে, এই রমজানের জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। এজন্য এই রজব মাসে আমাদের ইবাদতে, আমাদের হায়াতে তুমি বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, আর এত বেশি বেশি পরিমাণ এই রজব শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, যাতে করে আমরা এই রজব শাবানের বরকতে আমরা রমজান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, যে হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত কি পৌঁছে দিও। আমাদেরকে বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে কি এই দোয়া করতেন, এই দোয়া পাঠ করতেন। এজন্য আমাদেরকেও এই রজব মাসে বেশি বেশি ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আমরা যদি চাই তাহলে কি আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি, নফল ইবাদত করতে পারি এবং নিজেদেরকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। কেননা যে ব্যক্তি এই আশুরুল হরম, এই সম্মানিত 4টি মাসে নিজের উপর জুলুম করা থেকে, গুনাহ থেকে বিরত থাকতে পারে, নিজের উপর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি মাসগুলোতে তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। আর যে ব্যক্তি এই মাসগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হবে, বেশি বেশি ইবাদত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসগুলোতে তাকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করবেন। এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জিন্দেগি গঠন করেছেন, আমলি জিন্দেগি গঠন করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেভাবে নিজেদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার আমলে, তার অনুসরণ অনুকরণে যেমনভাবে নিজেদেরকে গঠন করেছেন, আমরাও যদি সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, গঠন করতে পারি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগিকে রঙিন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কি কামিয়াবি আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রজব মাস যেহেতু চলে আসছে, এই রজব মাস আশুরুল হরমের মধ্যে একটি মাস রজব মাস, এই রজব মাসে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করতে পারি, সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।